হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে আমরা গুণিতক কোণের কোণানুপাত বা ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে চর্চা করব। তো তোমরা বই খুললেই এই চ্যাপ্টার দেখতে পাবে এতগুলো ফর্মুলা রয়েছে, মোটামুটি 13টা ফর্মুলা। এখানে আমি দুটো একসঙ্গে ভরে রেখেছি, অর্থাৎ টোটাল 13টা ফর্মুলা হবে। তো এই ফর্মুলাগুলো মানে অঙ্ক শেষ হয়ে যায় কিন্তু ফর্মুলাগুলো আর মনে থাকে না। তো তার জন্য বেস্ট উপায় হচ্ছে এই ফর্মুলাগুলো কোত্থেকে আসছে, কীভাবে আসছে সেটা অবশ্যই জানা দরকার। তো চলো আমরা শুরু করি। প্রথম ফর্মুলা হচ্ছে সাইন 2θ সমান টু সাইন থিটা কস থিটা। দেখো তোমরা যৌগিক কোণে পড়েছিলে সাইন a প্লাস বি সমান সাইন a কস বি প্লাস কস a সাইন বি। এইখান থেকে ওই ফর্মুলাটা চলে আসবে ইজিলি। কীভাবে না, a সমান b সমান থিটা বসিয়ে দাও, a সমান b সমান থিটা বসিয়ে দাও। তাহলে কী আছে, সাইন থিটা প্লাস থিটা সমান সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা। তাহলে কী হলো দেখো, সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা দুটো, তাহলে 2 সাইন থিটা কস থিটা। তাহলে কিছুই না ফর্মুলাটা। যদি তুমি এই প্রসেসটা না জানতে তাহলে মনে হতো কীভাবে আসছে, তো অত সহজে মনে থাকতো না। কিন্তু যখন তুমি প্রসেসটা জেনে গেলে তখন তুমি ভুলে গেলেও তুমি যৌগিক কোণের এই ফর্মুলা মনে থাকবে, সেখানে তুমি থিটা সমান এই a সমান b সমান থিটা বসিয়ে নাও, তোমার ফর্মুলা চলে আসবে, তোমাকে মনে রাখার দরকারই নেই। নেক্সট কস 2θ একইভাবে আসবে, কস a প্লাস b যৌগিক কোণের ফর্মুলা। এখানেও আবার সেই a সমান b সমান থিটা বসাও, তাহলে কী আসবে দেখো, আগে ফর্মুলা লিখি। কস a প্লাস b কী ছিল, কস a কস b মাইনাস সাইন এ সাইন বি ছিল। তাহলে এখানে যদি বসানো হয় কস থিটা প্লাস থিটা, তাহলে কি আসবে, কস থিটা মাইনাস সাইন থিটা। অতএব কস 2θ সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এটা সাইন 2θ লিখে রাখি, বেশ। তাহলে দেখো চলে এসছে 2 নম্বর ফর্মুলা, কস 2θ সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সিম্পলি চলে এসছে, জাস্ট কস a প্লাস বি এর জায়গায় a এবং b এর জায়গায় থিটা বসালাম। এবার এই যে দুটো ফর্মুলা আছে এই দুটো আবার এখান থেকে চলে আসবে। যেমন তুমি এখানে কস স্কোয়ার থিটাটা রেখে দাও, মাইনাস এবার সাইন স্কোয়ার থিটার জায়গায় তুমি বসাতে পারো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা বসাতে পারো। কারণ কি, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখানে ছোটো করে লিখে রাখি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা তোমাদের ক্লাস 10 থেকে জানা আছে। তাহলে এখানে কী করলাম, আমি সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসালাম। এবার ব্র্যাকেট তুলে দাও, তাহলে কী আসছে দেখো, কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো চলে এসছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। আবার এখানেই তুমি এই সাইন স্কোয়ার থিটার জায়গায় এটা না বসিয়ে এবার কস স্কোয়ার থিটার জায়গায় বসাও, তাহলে কী হবে, কস স্কোয়ার থিটার জায়গায় বসানো যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে কী আসছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। দেখো চলে এসছে। তাহলে এই একটা থেকে কতগুলো ফর্মুলা চলে এসছে, 3টে। এবং এই দুটো আবার এইখান থেকে চলে আসবে। দেখো কস 2θ সমান, এই লাইনটা দেখো, কস 2θ সমান 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। এবার একটাকে তুমি এই দিকে নিয়ে এসো, তাহলে কী হবে, কস 2θ প্লাস 1 সমান 2 কস স্কোয়ার থিটা। এই লাইন থেকে আসছি আমি, এই লাইন থেকে এই একটাকে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে কী হলো, কস 2θ প্লাস 1 হয়ে গেল। আর এইদিকে কী পড়ে আছে, 2 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তেমনি এইটা আর এইটা, মানে এই লাইনটার সময় দেখো তুমি আবার এই 2 সাইন স্কোয়ার থিটাটাকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাঁ দিকে নিয়ে এলাম, আর এইটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কী হচ্ছে, এক তো আছে এখানে, আর এটাকে মাইনাস করে কস 2θ। এবার দেখো দুটো চলে এসছে। প্রথমটা কী ছিল, 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2θ, আর দ্বিতীয় হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2θ। ঠিক আছে, তার মানে এইখান থেকে আমি 5টা ফর্মুলা জেনারেট করতে পারলাম। এই 5টা, 1 2 3 4 5।
এবার 4 নম্বর ফর্মুলা ভাজিত 3 নম্বর ফর্মুলা করে দাও, তাহলে দেখো চলে আসবে। 4 নম্বর কি আছে, 2 sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা, 2 sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা। আর 3 নম্বরে কি আছে, 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। জাস্ট ভাগ করে দাও উভয় পক্ষে, তাহলে কি আসছে দেখো, 2 কেটে গেল, তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে হচ্ছে ট্যান স্কোয়ার, আর এখানে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। বোঝা গেল? খুব ইজি। ওকে, এরপর আসছে সাইন 2 থিটা, 6 নম্বর ফর্মুলা সমান, দেখো সাইন 2 থিটা একবার ছিল, কিন্তু এটাকে আবার আমরা বের করছি, আসলে এটাকে আমরা ট্যান থিটার ফর্মে বের করছি। অ্যাকচুয়ালি ট্যান থিটার ফর্মে সাইন 2 থিটা, cos 2 থিটা এবং ট্যান 2 থিটা তিনটেকে আমরা বের করবো, খুব কাজে লাগে। তাহলে দেখো প্রত্যেকটা ট্যান থিটার ফর্মে আছে, এটাও ট্যান থিটার ফর্মে, এটাও ট্যান থিটার ফর্মে। মানে শুধু ট্যান থিটা জানলেই আমি সাইন 2 থিটা, cos 2 থিটা এবং ট্যান 2 থিটা বের করতে পারবো। তো কীভাবে করবো দেখো, সাইন 2 থিটা সমান যেটা আমাদের আগে বেরিয়েছিল সেটাকে আমরা ইউজ করব, 2 sin থিটা cos থিটা। এবার আমি একটা cos থিটা দিয়ে ভাগ করলাম, তাহলে একটা cos থিটা দিয়ে গুণ করতে হবে। দেখো cos থিটা একটা ছিল, তাহলে গুণ করলে আর একটা হয়ে যাবে, মানে cos স্কোয়ার থিটা হয়ে যাবে। ঠিক আছে, এবার এই 2 তারপরে কি আছে, এটা সাইন বাই cos মানে ট্যান, আর cosটাকে আমি লিখতে পারি নিচে sec স্কোয়ার থিটা। এবার তোমরা জানো যে sec স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো চলে এসছে। তোমাদের যদি মনে হয় যে আমি খুব স্পিডে বলছি, খুব তাড়াতাড়ি বলছি, তাহলে তোমরা মানে প্লেব্যাক সেটিংয়ে, মানে ইউটিউবের একটা প্লেব্যাক সেটিং আছে, সেখানে তোমরা স্পিডটাকে কমাতে পারো, 0.75 করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার 7 নম্বর, cos 2 থিটা সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে cos 2 থিটার আমরা একটা ফর্মুলা আগে পেয়েছি, সেটাকে আগে লিখি, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। আমি একটা নিচে ভাগ করলাম, তাহলে এখানে একটা গুণ করতে হবে, তাহলে ম্যানেজ হয়ে গেল। এবার দেখো এই cos স্কোয়ার থিটাটা আমি কমন নিলাম, এটা আর এটা কমন নিলাম, তাহলে কী পড়ে থাকলো এখানে 1, আর এখানে এটা কি সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার মানে ট্যান স্কোয়ার। তাহলে এবার cos স্কোয়ার থিটাকে আমি আবার নিচে নামিয়ে দিতে পারি, তাহলে sec স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা আছে, আর এই cos স্কোয়ার থিটাটাকে নিচে রাখলাম sec স্কোয়ার থিটা হিসেবে। এবার এই sec স্কোয়ার থিটাকে আবার লেখা যায় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমি আবার বলছি, যদি অসুবিধা হয়, যদি বুঝতে অসুবিধা হয়, যদি মনে হচ্ছে যে স্পিডে বলছি আমি, তাহলে একটু স্লো করে নিতে পারো, বা আবার একটু ব্যাক করে ভিডিওটা দেখে নিতে পারো। এরপর আছে ট্যান 2 থিটা। কী প্রমাণ করতে হবে, 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা আর cos থিটাকে ভাগ করে দাও, তাহলে তো হয়ে যাবে। তাহলে সাইন 2 থিটা কী পেয়েছি, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এটা পেয়েছি। আর cos 2 থিটা কী পেয়েছি, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো এটা হচ্ছে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা কেটে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী পড়ে থাকলো 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এবার সাইন 3 থিটা। দেখো আমরা সাইন 2 থিটা জেনে আছি, তাহলে এটা যদি লিখি সাইন 2 থিটা প্লাস থিটা, তাহলে দিয়ে তারপর যৌগিক করে অ্যাপ্লাই করবো, তাহলে সাইন এ প্লাস বি, তার মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান। এবার আমি কি করতে চাইছি দেখো, সবগুলোকে সাইন থিটার ফর্মে নিয়ে আসতে চাইছি। তাহলে সাইন থিটার ফর্মে আনতে গেলে কী করতে হবে আমাকে, এই সাইন 2 থিটাকে প্রথমে 2 সাইন থিটা কস থিটা লিখলাম, 2 সাইন থিটা কস থিটা ইন্টু আরেকটা কস থিটা আছে লিখলাম, আর এইটাকে তাহলে এই ফর্মে লিখবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। কারণ ওই যে কারণটা হচ্ছে প্রত্যেকটাকে সাইনে নিয়ে আসতে চাইছি, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা।
তাহলে সমান হবে 2 সাইন থিটা এবার ইন্টু কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটা গুণ করে দিই, তাহলে সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা সমান এখানে গুণ করে দেবো, তাহলে 2 সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা প্লাস সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা। তাহলে সমান কি আসছে দেখো, এই দুটো যোগ হচ্ছে তাহলে 3 সাইন থিটা হবে, আবার এই দুটো যোগ হবে তাহলে -4 সাইন কিউব থিটা হবে। বোঝা গেল? তাহলে cos 3 থিটা এটাকে লিখতে পারি cos 2 থিটা প্লাস থিটা, দিয়ে আবার সেই একই ফর্মুলা, তাহলে cos a প্লাস বি ফর্মুলা cos a cos b মাইনাস সাইন a সাইন b, তাহলে cos 2 থিটা cos থিটা মাইনাস সাইন 2 থিটা সাইন থিটা সমান, এবার আমি দেখো প্রত্যেকটা cos থিটাতে নিয়ে আসতে চাইছি, তাহলে এখানে এইটা ইউজ করব, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু cos থিটা মাইনাস, এবার সাইন 2 থিটা পড়ে আছে তাই তো, তাহলে সাইন 2 থিটা আগে লিখি 2 সাইন থিটা cos থিটা, এটাকে লিখি ইন্টু সাইন থিটা আছে একটা, বেশ এটা গুণ করে দিই, তাহলে 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা, এখানে দেখো দুটো সাইন আছে অর্থাৎ সাইন স্কোয়ার, তো সেটাকে লেখা যাবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর একটা cos আছে এটাকে আবার গুণ করে দেবো, তাহলে 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা, এটা পড়ে আছে মাইনাস, এবার এখানে হচ্ছে 2 প্লাস 2 নয় এখানে 2 cos থিটা প্লাস 2 cos কিউব থিটা, তাহলে দেখো 2 cos কিউব থিটা দুবার আছে, তার মানে 4 cos কিউব থিটা হয়ে যাবে মাইনাস 3 cos থিটা হয়ে যাবে, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে আমরা এতগুলো ফর্মুলা প্রমাণ করে ফেললাম, আর একটা পড়ে আছে tan 3 থিটা, এটাও খুব সহজে চলে আসবে, আমরা tan 2 থিটা জেনে ফেলেছি, তাহলে এটাকে লিখবো tan 2 থিটা প্লাস থিটা, দিয়ে tan এর যৌগীকরণ করব, তাহলে কি হবে tan a প্লাস tan b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার এই মানগুলো বসিয়ে দেবো, tan 2 থিটার জায়গায় এটা বসাবো, তাহলে কি আসবে একটু বড় জায়গা লাগবে, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস tan থিটা 1 মাইনাস 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইন্টু tan থিটা সমান, এটাকে গুণ করে দাও লসাগু করে দাও, কিংবা এক কাজ করো 1 মাইনাস tan স্কোয়ার থিটা দিয়ে উপর নিচে গুণ করো, তাহলে কী হবে এটা কেটে যাবে, তাহলে 2 tan থিটা পড়ে থাকলো প্লাস এটা দিয়ে গুণ করেছো, তাহলে কী হবে tan থিটা ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা, নিচেও তাই হবে, তাহলে এটা হবে 1 ইন্টু এটা, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস 2, দেখো এখানে tan থিটা মানে tan স্কোয়ার থিটা, ঠিক আছে গুণ করে দাও, তাহলে 2 tan থিটা এখানে একটা tan থিটা মানে 3 tan থিটা হয়ে গেল, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, এখানে কি হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস 2 tan, এটা প্লাস নয় এটা মাইনাস ছিল, এই যে মাইনাস ছিল মাইনাস 2 tan স্কোয়ার থিটা, তাহলে কি আসছে দেখো 1 মাইনাস tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan স্কোয়ার থিটা মানে মাইনাস 3 tan স্কোয়ার থিটা, তাহলে দেখো চলে এসছে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম প্রত্যেকটা ফর্মুলাকে কীভাবে আসছে সেটা আমরা দেখে নিলাম, এর ফলে কি হবে যখনই কিছু মনে পড়বে না তখন তোমরা নিজেরাই ফর্মুলাটাকে কনস্ট্রাক্ট করতে পারবে বা তৈরি করতে পারবে, তাই না, এবং মনে রাখতেও সুবিধা হবে। তাহলে এবার আমরা কয়েকটা অঙ্ক দেখে নেবো অংশকোণ থেকে। প্রথম অঙ্ক হচ্ছে tan 40 প্লাস cot 40 সমান প্রমাণ করতে হবে 2 sec 10 ডিগ্রি, ওকে বেশ, তাহলে এটা প্রমাণ করতে হবে। দেখো এটাকে সমান লিখতে পারি 1 বাই tan 40 কটের জায়গায়, তাহলে tan 40 লসাগু করতে পারি
তাহলে কী হবে ট্যান স্কোয়ার 40 প্লাস 1, এবার 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কি সেক স্কোয়ার, তো সেক স্কোয়ার 40 বাই ট্যান 40 সমান, এবার সেক স্কোয়ার মানে কি 1 বাই কস স্কোয়ার 40, আর ট্যান 40 মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে কসটা উপরে চলে গেল যেহেতু নিচে আছে ট্যান, তাহলে কস 40 বাই সাইন 40। এবার দেখো এই কস 40 এখানে একটা কাটবে, তাহলে কি পড়ে থাকবে, একটা কেটে গেলে একটা কস 40 পড়ে থাকবে আর উপরে 1 থাকবে, তাহলে কস 40 সাইন 40, উপরে যে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 সাইন 40টা আগে লিখলাম, কস 40টা পরে লিখলাম, একই ব্যাপার। এবার দেখো 2 সাইন থিটা কস থিটা, কিসের ফর্মুলা, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, তাহলে এখানে 40-এর জায়গায় কত হয়ে যাবে, সাইন 2 থিটা মানে এর দ্বিগুণ হয়ে যাবে মানে 80 ডিগ্রি, সমান সাইন 80 মানে কস 10 ডিগ্রি পূরক কোণ, এবার কসটা উপরে তুললে কত হবে সেক, ঠিক আছে। তাহলে এতটুকুতে আমাদের কিছু লাগলো না, এতটুকু আমাদের এমনি করতে হলো, এইখানে আমাদের ফর্মুলাটা ইউজ করতে হলো। আচ্ছা আমরা নেক্সট অঙ্কে চলে আসি, এটা প্রমাণ করতে হবে যে 1 প্লাস কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা বাই 1 মাইনাস কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা সমান কট আলফা প্রমাণ করতে হবে। তো আপাতত এটাকে মুছে দিই, আমরা নিয়ে আসবো কট আলফা। দেখো তো এখানে কিছু ফর্মুলা পাচ্ছ এই চ্যাপ্টারের, দেখো এই যে 1 প্লাস কস 2 আলফা, এই দেখো 1 প্লাস কস 2 আলফা সমান কী হবে 2 কস স্কোয়ার আলফা, 2 কস স্কোয়ার আলফা প্লাস সাইন 2 আলফা, সেটার ফর্মুলা আছে 2 সাইন আলফা কস আলফা বাই, এটার কি ফর্মুলা হবে, এখানে আছে 2 সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা। দেখো তো কমন যাচ্ছে কিছু উপরে, হ্যাঁ কমন যাচ্ছে, কস আলফা কমন যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে 2 কস আলফা, সরি 2 কমন যাচ্ছে শুধু, তাহলে কস আলফা প্লাস সাইন আলফা এটা পড়ে থাকবে বাই নিচে 2 সাইন আলফা কমন যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে সাইন আলফা প্লাস কস আলফা। দেখো একই জিনিস ব্র্যাকেটের মধ্যে, তাই না, তাহলে এই দুটো ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে কী পড়ে থাকছে কস আলফা বাই সাইন আলফা মানে কট আলফা, প্রমাণিত, ঠিক আছে, খুব ইজি। আচ্ছা আমরা এবার একটু কঠিন অঙ্কের দিকে চলে আসি। দেখো এটা প্রমাণ করতে বলেছে যে ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 কট 4 থিটা সমান কট থিটা। একটু ট্রিকি অঙ্কটা, আমরা কীভাবে শুরু করবো দেখো, সমান ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা এই দুটোকে রেখে দিলাম প্লাস 4 কট 4 থিটাকে লিখতে পারি 1 বাই ট্যান 4 থিটা, এমনকি 4 থিটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 থিটা, 2 ইন্টু 2 থিটা, ঠিক আছে। তাহলে এবার এইটাকে মনে করো এক্স, 2 থিটাকে মনে করো এক্স, এই 2 থিটাকে মনে করো এক্স, তাহলে এটা কী আসছে 2x, তাই তো, তাহলে ট্যান 2x এর ফর্মুলা কী হবে, ট্যান 2x এর ফর্মুলা হবে 2 ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, তাহলে কী লিখতে পারবো আমরা এটাকে ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4, আচ্ছা 4টাকে বাইরে রাখি, 4 ইন্টু 1 বাই, দেখো আরেকবার বলি ট্যান 2x মানে হচ্ছে 2 ট্যান এক্স, 2 ট্যান এক্স, এক্স মানে কি 2 থিটা, আমি ওটা জাস্ট এক্সটা জাস্ট মনে মনে আমরা ভেবে নেবো, লেখার সময় আর এক্স লিখবো না, নইলে অনেক বড় হয়ে যাবে। তাহলে এটা এলো বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স মানে হচ্ছে 2 থিটা, বোঝা গেল। তাহলে ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা, এবার দেখো এটাকে উপর তুলে দেওয়া হবে, তো কী হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার 2 থিটা বাই, এ দেখো এই 2টার সঙ্গে এই 4টা কেটেছে, তাহলে এখানে 2 পড়ে আছে, তাহলে এখানে কী পড়ে আছে ট্যান 2 থিটা, এটা পড়ে আছে, ঠিক আছে, সমান ট্যান থিটা এটা থাকলো প্লাস, এবার এই দুটোর আমি লসাগু করবো, তাহলে কী হবে
ট্যান 2 থিটা লসাগু, তাহলে এখানে থাকছে 2 ট্যান স্কোয়ার 2 থিটা মাইনাস 2 প্লাস 2 ট্যান স্কোয়ার 2 থিটা। ও সরি, এখানে প্লাস ছিল, তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে সমান ট্যান থিটা প্লাস, দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 বাই ট্যান 2 থিটা। ট্যান 2 থিটা না লিখে আমরা ফর্মুলা লিখব, কী হবে 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এই দুইটা কাটলো, তাহলে কি আসছে, ডান দিকে লিখছি ট্যান থিটা প্লাস এটা উপরে গেল 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা উপরে গেল, আর নিচে আছে ট্যান থিটা। আবার লসাগু করো ট্যান থিটা, তাহলে কী আসছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ট্যান থিটা। এই দুটো ক্যান্সেল, তাহলে 1 মাইনাস 1 বাই ট্যান থিটা মানে হচ্ছে কট থিটা। ঠিক আছে, অঙ্কটা একটু কঠিন, কিন্তু এই স্টেপগুলো মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা বইয়ের অঙ্কগুলোকে অবশ্যই ট্রাই করবে, প্রত্যেকটা অঙ্ক করতে হবে, এবং যদি না পারো তাহলে আমাদের টেলিগ্রামের যে গ্রুপ আছে, অনেক ম্যাথামেটিক্স টেলিগ্রাম গ্রুপ, সেখানে অবশ্যই জয়েন করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে।